আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তৃতীয় অধ্যায়ের উপর অলরেডি দুইটা সৃজনশীল ক্লাস হয়েছে। আজকে তৃতীয় অধ্যায়ের তৃতীয় সৃজনশীল ক্লাস। মনোযোগ দিয়ে লক্ষ্য করো। বরিশাল বোর্ড 2016-তে আসা প্রশ্ন। প্রতিপক্ষটা দেখলেই একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের গুলি 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়, 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনে ধাক্কা দেয়। এটুকু হচ্ছে আমাদের উদ্দীপক। একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি গুলি, তাহলে গুলির ভর 10 গ্রাম আর গুলির বেগ 600 আর বন্দুকের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আমার গ নাম্বার প্রশ্ন হচ্ছে বন্দুকের ভর নির্ণয় করা। তো এরকম প্রশ্ন আমরা অলরেডি আমাদের বেসিক শিটে করছি। তারপর আমি একটু নির্দেশনা দিয়ে দিচ্ছি। দেওয়া আছে গুলির ভর m সমান 10 গ্রাম, এটাকে আমরা 1000 দিয়ে গুণ করে কিলোগ্রাম বানাইলাম। আর গুলির বেগ v সমান 600 মিটার পার সেকেন্ড। বন্দুকের পশ্চাৎ বেগ, এজন্য আমরা পশ্চাৎ বেগ বলে এটাকে একটু ঋণাত্মক মাইনাস চিহ্ন দিলাম, কারণ ইকুয়েশনে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে, এখানে না দিলেও সমীকরণে ব্যবহার করতে হবে। বন্দুকের ভর m সমান বার, আমরা জানি mb প্লাস mb। আমি সূত্রটার সাথে আগে তোমাদের পরিচয় করাইছি যে বড় হাতের m হচ্ছে বন্দুকের ভর, এটা হচ্ছে বন্দুকের বেগ, ছোট হাতের m হচ্ছে গুলির ভর, গুলির বেগ। বন্দুক সাইজে বড় তাই বড়, গুলির সাইজে ছোট তাই ছোট। এটার গ নাম্বার প্রশ্নটা একটু অন্যরকম প্রশ্ন। হ্যাঁ, অনেক আগে প্রশ্নটা আসছিল, ইদানিং এরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। তারপরে আমি তোমাদের এটা একটু ক্লিয়ার করি কি কি ব্যবস্থা অবলম্বন করলে বন্দুকের পশ্চাৎ বেগের মান কমানো যায়। তো প্রশ্নটা আসলে কিরকম, যেমন এখান থেকে আমরা যদি একটু দেখি, আমি যে ইকুয়েশনটা বলছি তোমাদের, যে পশ্চাৎ বেগের ইকুয়েশনটা, যেমন mb প্লাস mb সমান 0। তো mb প্লাস mb সমান 0। এখন আমি এখান থেকে যদি পশ্চাৎ বেগের ইকুয়েশনটা লিখি, তাহলে আমার পশ্চাৎ বেগের ইকুয়েশন হবে v সমান, আমরা খুব সহজেই বলতে পারি যেটা হবে mb ডিভাইডেড বাই m। এখানে আমার পশ্চাৎ বেগের সমীকরণটা হবে, অর্থাৎ mb প্লাস mb সমান 0। তার মানে পশ্চাৎ বেগ v সমান মাইনাস mb ডিভাইডেড বাই m। এই যে পশ্চাৎ বেগের মান, মানে কি কি ব্যবস্থা অবলম্বন করলে এখান থেকে এই পশ্চাৎ বেগের মানটা কমিয়ে দেওয়া যাবে। আসলে এই উত্তরটা হলো সম্পূর্ণ নিজের মতো করে নিজে রেডি করতে হবে, কিন্তু এখানে 2-3টা ক্যালকুলেশন হয় শুধুমাত্র। আমরা দেখি আমাদের এই পশ্চাৎ বেগের উপরে 3টা মান একসাথে ডিপেন্ড করতেছে। এখানে কি কি, এই যে গুলির ভর কিন্তু পশ্চাৎ বেগের উপর ডিপেন্ড করে। পশ্চাৎ বেগ এই সমীকরণের উপরে আছে, গুলির ভর উপরে আছে। তার মানে গুলির ভর বাড়লে বন্দুকের পশ্চাৎ বেগের মান বাড়ে। এক নম্বর কথা কিন্তু হয়ে গেল, একটা পয়েন্ট, মানে আমাদের এখানে 3টা পয়েন্টের রেজাল্ট হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমি এখান থেকে বলে দিতে পারি যে যদি গুলির ভর বাড়ে তাহলে পশ্চাৎ বেগ বাড়বে। আমার 2 নম্বর যে পয়েন্ট সেটা হলো এই যে ছোট হাতের ভি, এটা হচ্ছে গুলির বেগ, এটাও যেহেতু উপরে, বন্দুকের পশ্চাৎ বেগও যেহেতু উপরে, তার মানে এখান থেকে আমরা খুব সহজেই বলে দিতে পারি যে যদি গুলির বেগ বাড়ে তাহলেও পশ্চাৎ বেগ বাড়ে। 3 নম্বর পয়েন্ট আমার যেটা এখান থেকে আমি বলতে পারি, যেহেতু বড় হাতের এম দিয়ে ভাগ করা আছে, তার মানে বন্দুকের ভর দিয়ে ভাগ করা, যেহেতু ডান দিকে ভাগ করা আছে, তার মানে এটা বাড়লে কিন্তু পুরো মানটা কমবে। তার মানে বন্দুকের ভর কমলে পশ্চাৎ বেগের মান বাড়ে। আমার কিন্তু পশ্চাৎ বেগের মান কমে, অর্থাৎ এটা বাড়লে পশ্চাৎ বেগের মান কমে। তাহলে পশ্চাৎ বেগের মান কমানোর কথা আমার এখানে বলা আছে কোন কোন স্টেপে, 3টা স্টেপ। তো এখন আমরা একে একে, তাহলে আমি 1 নম্বর যে কথাটা বললাম, যে 1 নম্বর আমি বললাম যে আচ্ছা কমানোর কথা বলছি। আচ্ছা একটু হয়েছে কথাটা, একটু মিস্টেক হয়েছে, তোমরা একটু ভালোভাবে আবার বোঝার চেষ্টা করো। যে প্রথমে আসলে আমি বাড়ানোর কথা বলেছি, পশ্চাৎ বেগের মান আসলে কমাইতে হবে। তো কমাইতে হলে এই যে অর্থাৎ 1 নম্বরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, আমাদের গুলির ভর কমাতে হবে। তো কেন গুলির ভর কমাতে হবে সেটা আশা করি তোমরা বুঝে গেছো। কারণ হচ্ছে গুলির ভর আর ওই পশ্চাৎ বেগ সমানুপাতিক, গুলির ভর কমাতে হবে। 2 নম্বরে হচ্ছে গুলির, আমি যদি বলি ওটাই গুলির বেগ, সেটাও কমাতে হবে, সেটাও কমাতে হবে। তো এখন 3 নম্বরে যদি আমি একটা পয়েন্ট আউট করি, তাহলে এখান থেকে 3 নম্বরের পয়েন্টটা এভাবে বলা যায় যে 3 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমার ডান দিকে আরেকটা রাশি আছে। এই যে আমি ছোট হাতের এম, ছোট হাতের বি নিয়ে কথা বলছি, বললো বন্দুকের ভর। তো এটা নিয়ে যদি কথা বলি তাহলে কথাটা একটু এরকম দাঁড়াবে যে বন্দুকের ভর প্রতিরোধ কমাতে হবে, এটা কমানোর জন্য এটাকে বাড়াতে হবে, এটাকে বাড়াতে হবে। কারণ হলো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটার সাথে আছে ব্যস্তানুপাতিক, এই যে ড্যাম আছে নিচে। আচ্ছা এই যে আমি 3টা পয়েন্ট, আসলে 3টা পয়েন্টের মধ্যে উত্তর জড়িত। তোমাকে যেটা করতে হবে 1 নম্বরে গুলির ভর কমাতে হবে, তাহলে গুলির ভর অলরেডি কত আছে, আমার এখানে গুলির ভর আছে 10 গ্রাম, তাহলে 10 গ্রামকে আমরা 5 গ্রাম নিব। তার মানে আমরা ধরবো, মনে করি গুলির ভর m সমান 5 গ্রাম, গুলির ভর m সমান 5 গ্রাম ঠিক ধরে বাকি সব মান ঠিক রাখবো, ওগুলো পরিবর্তন করা যাবে না। মানে একবার একটাই পরিবর্তন করা যাবে, বাকিগুলো ঠিক রেখে আমাদের আরেকবার পশ্চাৎ বেগের মান বের করতে হবে। অলরেডি আমরা তো প্রশ্নে দেখছি পশ্চাৎ বেগের মান 2, তো মানটা আমার এই মানের চেয়ে একটু কম হবে, বাস হয়ে গেল।
এরপরে দ্বিতীয়বার গুলির বেগ কমাতে হবে। গুলির বেগ কমানোর জন্য আমি যখন 600 আছে 600 কে আমি মনে করবো যে তাহলে গুলির বেগ কমিয়ে আমরা গুলির বেগ ধরি m সমান 300। তাহলে এটাকে 300 ধরে তারপর আমরা হিসাবটা আরেকবার করবো, তখন পশ্চাৎ বেগের মান 2 থেকে কম হবে। 3 নম্বরে বন্দুকের ভর বাড়াতে হবে। বন্দুকের ভর আমরা এই যে গ নম্বরে দেখতে পাচ্ছি 3 কেজি, এটাকে বাড়িয়ে আমি 6 কেজি করে নিয়ে তারপর হিসাব করবো। তার মানে হচ্ছে আমি এখানে বুঝে বুঝে যে কোনো একটাকে পরিবর্তন করবো, কিন্তু বাকি দুইটা আগেরটাই রাখবো। এই কাজটাই শুধু বলছে কি কি ব্যবস্থা বা কি কি অবলম্বন করলে যে আমাদের এটা পশ্চাৎ বেগের মান কমানো যায়। আমি 3টা পয়েন্ট আউট করছি, 3টা পয়েন্টের মধ্যে উত্তর আছে। দিনাজপুর বোর্ড 2016, আমার মনে হয় এটা নিয়ে আমার কোনো কথা বলার দরকার নেই, কারণ আমাদের মূল বইয়ের যে সৃজনশীলটা ছিল প্রথম ক্লাসে যেটা পাইছে এটার মধ্যে সম্পূর্ণ সেম, শুধু পরিবর্তন কতটুকু আছে আমি বলে দিচ্ছি। 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর ঘর্ষণযুক্ত মেঝেতে এতটুকু ত্বরণ প্রয়োগ করলে ঘর্ষণ বলে। তো এখানে শুধু প্রথমে বস্তুটার ভর না দিয়ে ওজন দিয়ে দিছে। তো ওজনকে কিভাবে ভরে পরিণত করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। গতে উদ্দীপকে পাই গাড়ির ওজন ডব্লিউ সমান 3.92 নিউটন। তাহলে ভর m সমান, আমরা তো জানি ডব্লিউ সমান mg। ডব্লিউ সমান যদি mg হয় তাহলে m সমান ডব্লিউ ডিভাইডেড বাই জি, অর্থাৎ এই ডব্লিউ এর মানটাকে 9.8 দিয়ে ভাগ করলে 0.4 নিউটন। এই যে আমি 0.4 এটা নিউটন, এটা হচ্ছে কেজি, 0.4 কেজি, অর্থাৎ নিউটনটাকে আমরা এটা কেজিতে পরিণত করে দিলাম। তাহলে ভর কিন্তু পেয়ে গেলাম। গাড়ির ত্বরণ 0.8, মেঝেতে ঘর্ষণ বল পেয়ে গেলাম, প্রযুক্ত বল F1। আমরা জানি ওই যে আগের মতো F1 সমান F প্লাস F কে F সমান আমি বসাই দিব। এটা একদম 1 নম্বরের মতোই, শুধু পরিবর্তন ছিল এতটুকু যে এখানে ওজন দেয়া ছিল, ওজন থেকে আমি ভরের মানটা বের করলাম। তারপরে ঘর্ষণযুক্ত ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে? তো ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণের মান তো 0.5 অলরেডি দেওয়াই আছে, তাহলে আমাকে আরেকবার ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের মান বের করতে হবে। তো ঘর্ষণবিহীন মেঝেতে যখন আমি ত্বরণের মান বের করব তখন আমার ওই বল ধরতে হবে প্রযুক্ত বল 0.7 নিউটন, কারণ তখন তো ঘর্ষণ বল নাই, তাই কোনো বল কমবে না। 0.7 ধরে আরেকবার ত্বরণ, তারপরে দুইটা ত্বরণ আমরা বিয়োগ করে দিই। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা, এটা আসলে ঘ নাম্বার ছিল, কিন্তু ঘ নাম্বারের যে আলোচনার বিষয়বস্তু সেটা বর্তমান সিলেবাস রিলেটেড না, ওই বিষয়গুলো নাই, একটা বর্ণনামূলক জিনিস ছিল, ওটা আমি বাদ দিয়ে রাখছি, শুধু গ করলেই চলবে। গ নাম্বারটা আমার মনে হয় আলোচনা করার দরকার নেই, কারণ বেসিকের শীটে অলরেডি করিয়ে দেওয়া হয়েছে। 700 কেজি ভরের একটি ট্রাক এত বেগে, তার মানে ট্রাকের ভর 700 কেজি, বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। 1300 কেজি ভরের একটি স্থির ট্রাক, আরেকটা ট্রাক যার ভর 1300 কেজি এবং স্থির ট্রাক, মানে তার আদিবেগ 0, মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে। ট্রাক দুটির মিলিত বেগ কত? প্রথম ট্রাকের ভর 700 কেজি, দ্বিতীয়টা হচ্ছে 1300 কেজি। প্রথম ট্রাকের আদিবেগ 20, দ্বিতীয় ট্রাকের আদিবেগ হচ্ছে 0। মিলিত বেগ যখন হবে তখন প্রথমটার শেষ বেগ আর দ্বিতীয়টার শেষ বেগ সমান হবে। মিলিত বেগ তার মানে প্রথমটার শেষ বেগ সমান দ্বিতীয়টার শেষ বেগ। আমরা তো জানি যে প্রথমটার শেষ বেগ হবে v1, দ্বিতীয়টার শেষ বেগ হবে আমাদের ইকুয়েশনে v2, এবং সেটা সমান হচ্ছে v। এই মানটা সমান। এখন আমরা আমাদের মূল ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করে এভাবে লিখবো যে আমরা জানি m1e1 প্লাস m2u2 সমান m1 প্লাস m2 ইনটু v। এই সমীকরণটা তোমরা আগে দেখছো, এটা কিভাবে এরকম হলো? কারণ এই যে সমীকরণের ডান দিকে v1 আর v2 ছিল, আমি v1 এর পরিবর্তে v লিখছি এবং v2 এর পরিবর্তে v লিখছি, এবং এখান থেকে v এর মান বের করলেই চলবে। চট্টগ্রাম বোর্ড 2015 আসা প্রশ্ন। তানজুম 50 গ্রাম ভরের একটি পাথরকে 60 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সমান্তরালে নিক্ষেপ করলো। গ নাম্বার এত সহজ, পাথর যদি সমবেগে গতিশীল হয় 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? যেহেতু সমবেগের কথা বলা আছে, তার মানে দূরত্ব সমান বেগ ইনটু সময়। বেগ 60 দেওয়া, সময় হচ্ছে 4 সেকেন্ড, 4 আর 60 গুণ করলে 240। মুখে মুখে উত্তর শেষ। পরের প্রশ্ন, 9 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করে 9 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করে পাথরটিকে 10 মিটার দূরে থামানো সম্ভব। একটা বাধাদানকারী বল দিচ্ছে, সেটা হচ্ছে 9 নিউটন। এতটুকু বল প্রয়োগ করে পাথরটিকে 10 মিটার দূরত্ব থামানো সম্ভব হবে কি? এই জিনিসটা জানতে চাইছে। তো দেখো দেওয়া আছে পাথরের ভর m সমান 50 গ্রাম, এটাকে আমরা কেজি বানাইলাম। বাধাদানকারী বল F সমান 9 নিউটন। পাথরের আদিবেগ আছে 60, পাথরের শেষ বেগ কিন্তু 0, কারণ শেষ পর্যন্ত থামাতে হবে। তো আমার বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব, কিন্তু অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাকে আগে ত্বরণের মানটা বের করে নিতে হবে। এই যে আমরা জানি F সমান m, এখান থেকে ত্বরণের মানটা বের করব। তারপরে আবার v স্কয়ার সমান e স্কয়ার, এই যে ত্বরণের জন্য মাইনাস দিয়ে এখান থেকে s বের করব। s একদম 10 মিটারই হবে। যেহেতু 10 মিটার, তার মানে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ, 9 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করে পাথরটিকে 10 মিটার দূরে থামানো সম্ভব। ওকে, আলোচনা এতটুকুই। সবাইকে